ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি, চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। ইদানিংকালে আমি কয়েকটা জিনিস শুনতে পাচ্ছি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। অনেকে কথা বলছে যে 52 উইক লোতে যদি কোনো কোম্পানি ট্রেড হয় সেটা কেনা ভালো। কেন? কারণ কোম্পানিটা নাকি ডিসকাউন্টে আছে। কোনো কোম্পানির 52 উইক লো যদি 1000 টাকা হয়, 52 উইক হাই ধরে নিলাম 2000 টাকা, কোনো কোম্পানি যদি সেই টাইমে 1000 টাকায় ট্রেড হয়, তো রিটেল ট্রেডারের মধ্যে স্বাভাবিকভাবেই একটা চাহিদা চলে আসে যে এই শেয়ারটা 2000 টাকায় হাই লাগিয়েছিল, বর্তমানে 1000 টাকায় ট্রেড হচ্ছে, আমরা চাইলে এই শেয়ারটাকে কিনতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা ভুল। কেন? 52 উইক লোতে একটা শেয়ার কখন যায়? যখন সেই কোম্পানিটা এতদিন যা যা ভুল করে এসছে আজকে তার থেকেও কোনো বড় ভুল করতে চলেছে, যে কারণে তার আর্নিংসে এফেক্ট আসছে, সেই কারণে স্টকের প্রাইস কন্টিনিউয়াসলি পড়ছে এবং 52 উইক লোতে এসে ট্রেড হচ্ছে। সো গাইজ, এই ভুলটা আপনারা করবেন না। সবসময় চেষ্টা করবেন 52 উইক হাই বা ব্রেকআউটে সবসময় এন্ট্রি নিতে। তাতে আপনাদের অ্যাকিউরেসি অনেকটা বেড়ে যাবে এবং আপনাদের রিটার্ন করার পোটেনশিয়ালটা অনেকটা বেড়ে যাবে। সো গাইজ, বুঝাবে কান দেবেন না, 52 উইক লোতে ট্রেড করা একদমই উচিত নয়। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ গাইজ।